এমনকি একটা সাইকেলও নাই। ভিখারি কোথাকার। বাবা হলো বট গাছের মতো, যার ফল খাওয়া যায় না, কিন্তু তার ছায়ার অনেক দাম। তারপর বলো জান, আজকে কোথায় ঘুরতে যাবা? আজকে আজকে হ্যাঁ, পার্কে ঘুরতে যাব। অনেক মজা করব। হ্যাঁ, আইসক্রিম খাবো, ঝালমুড়ি খাবো, ফুচকা খাবো। কি খাওয়াবো তো? আরে জান, এটা তো সামান্য ব্যাপার। আরো কি কি খাবে সেটা বলো। আরো হ্যাঁ। আরো দিয়া, তুমি এখানে? আর এই ছেলেটা কে? এই ছেলেটা কে? আমি ভালোবাসি। কি বলো জান? ভালোবাসি মানে? ভালোবাসি মানে ভালোবাসি, আবার কি? আর আমি? তুমি আগে ছিলে, এখন নাই। ব্রেকআপ। ব্রেকআপ? দেখো, তোমার আমার ভালোবাসা আজ 2 বছরের, আর তুমি খুব সহজেই বলে দিলে ব্রেকআপ। বলবো না তো কি করব? হ্যাঁ, তোমার কাছে একটা গাড়ি আছে? নাই। একটা ভালো জামা কাপড় আছে? তাও নাই। এমনকি একটা সাইকেলও নাই। ভিখারি কোথাকার। ভিখারি কোথাকার। জান, চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ জান, চলো। দিয়া, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। বাবা বলছে বন্ধনের কিস্তিটা শোধ হয়ে গেলে গাড়ি কিনে দিবে। দাঁড়া বাবু, আমার কথাটা শোন। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, ছাড়ো আমাকে। দেখ বাবা, বন্ধনের আর 2টা কিস্তি বাকি আছে। এই কিস্তি 2টা শোধ হলে আবার টাকা তুলে তোকে আমি গাড়ি কিনে দেবো। রাগ করে না আমার সোনা বাবা। আমার ঘাট থেকে হাত নামাও, একদম ধরবা না আমাকে। তোমাকে বাপ বলতে আমার লজ্জা লাগে। 2 দিন পর পর তোমার কিস্তির নাটক। আমি বিরক্ত হয়ে গেছি। তুমি বিরক্ত হও না? আজ একটা গাড়ির জন্য আমাকে আমার গার্লফ্রেন্ড ছাইড়ে চলে গেল। গাড়ি কিনে দিতে পারবি না তো আমাকে জন্ম দিছিস কেন? জন্ম দিছিস কেন? দেখ বাবু, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই তো জানিস তোর বাবার হার্টের প্রবলেম আছে। টাকার অভাবে ডাক্তার পর্যন্ত দেখাতে যায় না। ডাক্তার দেখাতে যাইতে বললেই শুধু একটাই কথা বলে, ছেলেটাকে আগে গাড়ি কিনে দি, তারপরে যাব। আর তুই সেই বাপের সাথে এরকম ব্যবহার করতেছিস? ছি, আমার ভাবতেই ঘৃণা করতেছে তুই আমার ছেলে। তুমি চুপ থাকো, একদম কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই ভাই, নিজের জন্মদাতা মা বাবার সাথে এরকম ভাবে কেউ কথা বলে? আপনি কিস্তি নিতে আসছেন, কিস্তি নিয়ে চলে যাবেন। বেশি জ্ঞান দেবেন না, বুঝলেন? স্যার, আপনি ওর কথায় কিছু মনে করেন না। বাচ্চা পোলাপান মানুষ তো, রাগের মাথায় বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এই বাড়িটা বিক্রি করে আমি তোকে গাড়ি কিনে দিচ্ছি। তুই আর রাগ করিস না, মাথাটা ঠান্ডা কর। এই কথাটা তো আজ 2 বছর থেকে শুনতেছি। কই আমার গাড়ি, কই? হ্যাঁ, ভন্ডামি কম কর, বুঝলি? শোন, আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোরা 2টা ময়রা পয়চা গন্ধ বাড়াই গেল, আমি তোদেরকে আর দেখতে আসবো না। কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার, আপনি এখানে? বুঝতে পারছি, ওই শুয়োরের বাচ্চাটা আপনাকে এখানে পাঠাইছে কিস্তির টাকা নেওয়ার জন্য। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, ওকে যায় ধরেন। ছি ভাই, কি আর বলবো তোমাকে। ঠিক আছে, তোমার গাড়ি লাগবে তো আমি কিনে দিচ্ছি। 5 মিনিটের জন্য চলো আমার সাথে। ওই মশাই, আপনি কি আমার বিয়াই হন না জামাই বাবু হন? আপনি যে আমার সাথে মজা করতেছেন, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু বলে দিব, তখন কিন্তু খারাপ লাগবে। চলে যান এখান থেকে। আমি বললাম তো তোমাকে গাড়ি কিনে দিব। 5 মিনিটের জন্য চলো আমার সাথে।
ও তাই না, ঠিক আছে চলেন। পোষণ ভাই, একটু দাঁড়াও। হ্যাঁ স্যার, বলেন। তুমি ভালো আছো? আপনাদের ভালোবাসায় ভালোই আছি। শুনলাম তোমার বাবা নাকি স্ট্রোক করে ঘরে পড়ে আছে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনছেন। আচ্ছা পোষেন, এই যে তোমার একটা হাত নাই, পাটা বেকার, তার উপরে বাবা আবার ঘরে পড়ে আছে, তোমার বাবার উপরে কি তোমার রাগ ওঠে না? আপনি কি বলতেছেন এসব? আপনি জানেন, আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমার বাবা আত্মীয় স্বজন সবার কাছে টাকা চাইতে গেছিল, কেউ একটা টাকা দেয় নাই। উল্টা আরও কি বলছে জানেন? বলছিল ওরকম একটা লাফাঙ্গা ছেলেকে বাঁচানোর থেকে না বাঁচানোই ভালো, মরতেছে মরতে দাও। এমনকি ডাক্তার পর্যন্ত বলছে ছাইড়া দেন, আপনি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবেন? তখন আমার বাবা একটা কথাই বলছিল, আপনি চিকিৎসা চালায় যান, যত টাকা লাগে আমি দিব। তারপর আমার বাবা জমি জায়গা বাড়ি ঘর এমনকি তার কিডনি পর্যন্ত বিক্রি করে আমাকে সুস্থ করে তুলছে। আর আপনি সেই বাবার উপর রাগ ওঠার কথা বলছেন? বাবা হলো বট গাছের মতো, যার ফল খাওয়া যায় না, কিন্তু তার ছায়ার অনেক দাম, যা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। আচ্ছা পোষেন, তুমি থাকো, আমরা যাই। হ্যাঁ ভাই, চলো, তোমাকে গাড়ি। বাবা হলো বট গাছের মতো, যার ফল খাওয়া যায় না, কিন্তু তার ছায়ার অনেক দাম। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবু, তুই ফিরে আসছিস, এতেই আমি অনেক খুশি। উঠ, উঠে দাঁড়া। তুই চিন্তা করিস না, যেভাবেই হোক 7 দিনের ভিতরে আমি তোকে গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বাবা, আমার আর গাড়ি লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। পাগল ছেলে একটা। আয় আমার বুকে আয়।